তোমরা যারা এবছর নতুন ডিএলএড এ উঠেছো তাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে বা এই প্রশ্নটা জেনে রাখা উচিত যে আমাদের ডিএলএড ফার্স্ট ইয়ারে অর্থাৎ যে বছরের শেষে গিয়ে পরীক্ষাটা হয় সেই পরীক্ষাটার প্যাটার্নটা কিরকম, মানে কোশ্চেনটা কোথা থেকে আসে, কিরকম ভাবে কোশ্চেন গুলো হয়, সেটা বাংলা বলো, ইংলিশ বলো, ম্যাথ, ইভিএস, চাইল্ড স্টাডিজ, প্রতিটা সাবজেক্টে কোশ্চেন প্যাটার্নটা কিরকম হয়, কোন কোন জায়গায় কত নাম্বার থাকে বা কত নাম্বারের প্রশ্ন আমাদের করতে হয়, মানে আমাদের মাধ্যমিকে যেমন করেছি সেরকমই কোশ্চেন লেভেলটা নাকি অন্য রকমের কোশ্চেন হয়, মানে কোশ্চেন প্যাটার্নটা এক কথা আলোচনা করবো যে 1 নম্বরে কতগুলো প্রশ্ন থাকবে, 2 নম্বরে কতগুলো থাকবে বা এরকম টাইপের, বা 7 নম্বরে কতগুলো প্রশ্ন থাকবে, 16 নম্বরের প্রশ্ন থাকবে কি বা কতগুলো প্রশ্ন থাকবে, এই নিয়ে আমরা ডিটেলে আলোচনা করব যে দেখবো কতগুলো প্রশ্ন আসবে এবং কিভাবে আসবে প্রশ্নগুলো, সেগুলো আকারে আমি বিস্তারিত বুঝিয়ে দেবো, কারণ এই বিষয়টা জানা রাখা প্রয়োজন আছে যদি আমরা ভালো স্কোর করতে চাই এবং আমাদের কোশ্চেন পেপার সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা তৈরি হয়ে যাবে। তাহলে চলো শুরু করা যাক। তো প্রথমেই কোশ্চেন পেপারের কথা বলতে গেলে আমরা জানি ফার্স্ট ইয়ারে যখন আমরা উঠবো তখন আমাদেরকে ক্লাস করানো হবে থ্রোলি। ওই ক্লাসগুলো মনোযোগ সহকারে করতে হবে। কারণ ওই ক্লাসগুলোই পরবর্তীকালে টেটের সাবজেক্ট। তো আমাদের ডিএলএড করার মেইন উদ্দেশ্য হচ্ছে টেট পাস করা। তাহলে টেট পাস করতে হলে ওই ডিএলএড এর সাবজেক্টগুলোকে মনোযোগ সহকারে ১ম থেকে শেষ পর্যন্ত করতে হবে ভালোভাবে। তো করা হয়ে গেল ভালোভাবে। এবারে সিলেবাসটা ভালোভাবে কমপ্লিট করতে যাবো, তখনই আমার বাধা সৃষ্টি হবে যে কোয়েশ্চেন পেপারটা বা কিরকম ভাবে প্রশ্নগুলো হয়। ৭ নম্বরে কতগুলো থাকে, ১৬ নম্বরে কতগুলো থাকে, ২ নম্বরে কতগুলো থাকে। আমরা জানি ডিএলএড এ ৭ এবং ১৬ নম্বরের প্রশ্নপত্র আসে বা প্রশ্ন লিখতে হয়। প্রশ্নগুলো তো থাকে। তো সেক্ষেত্রে আমরা কিভাবে আলোচনা করব? ১ম এই আসি এমসিকিউ তে। কতগুলো এমসিকিউ থাকে। আর বলে রাখি এগুলো কিন্তু সব সাবজেক্টের ক্ষেত্রেই আমি সেম বলব। মানে কোয়েশ্চেন পেপারটা সেম। ঠিক আছে? সে বাংলা হোক, ইংলিশ হোক, ম্যাথ হোক, ইভিএস হোক, চাইল্ড স্টাডিজ হোক। তার জন্য প্রতিটা সাবজেক্টের আলাদা, আলাদা বলে সময় নষ্ট করব না। একবারেই সিম্পলি বলে দেবো পুরো জিনিসটা যে কোথায় কি আছে না আছে। তারপরে বাকিটা ক্লিয়ার হয়ে যাবে তোমাদের স্বচ্ছ ধারণা। তো ১ম এই এমসিকিউ আছে ২০ টা। সেখানে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। ১ম এ প্রশ্ন থাকবে এবং ৪ টে অপশন থাকবে। ৪ টে অপশনের মধ্যে যেটা সঠিক মনে হয় সেটা চুজ করলেই ১ম অপশনটা ক্লিয়ার হয়ে যাবে। এটা হচ্ছে ২০ টা প্রশ্ন থাকবে। এই ২০ টা এমসিকিউ সব সাবজেক্টের ক্ষেত্রে সেম। বাংলাতেও ২০ টা এমসিকিউ থাকবে, ইংলিশেও ২০ টা থাকবে, ম্যাথও থাকবে, ইভিএস, চাইল্ড স্টাডিজ সমস্ত কিছুতে। কিন্তু কোয়েশ্চেনের ধরনটা কিন্তু আলাদা হয়ে যাবে। যেমন বাংলার ক্ষেত্রে আমরা দেখব যে প্রাইমারি স্কুলের যে বইগুলো আছে সেইখান থেকে এমসিকিউ বেশি আসে। এবার এই বিষয়গুলো জানতে হবে খুঁটিনাটি। এবার এগুলো যদি জানতে চাও ডিটেইলস এ আমি এনালাইজ করে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন গুলো সেগুলো আমি দেখিয়ে দিতে পারি। আমাদের অবশ্যই এসএকিউ সেশন চলছে। এসএকিউ আমরা শেষের দিকে চলে এসেছি। এবার আমরা এমসিকিউ ধরব। তো এভাবে ডিটেইলে আমরা আলোচনা করছি আস্তে, আস্তে। তো এই হচ্ছে বিষয়। যেমন বাংলার ক্ষেত্রে উদাহরণটা দিলাম যে এইখানে দেখা যায় যে মাল্টিপল চয়েস প্রশ্ন দিলেও এবং সেখানে এগুলো কিন্তু প্রাইমারি স্কুলের বই থেকে সবথেকে বেশি আসে। এটা হলো। দ্বিতীয় আসছে ২য় নাম্বারে আসছে এসএকিউ মানে ভেরি শর্ট টাইপ অ্যান্সার যেগুলো বলা হয় সেগুলো। এর আছে ১০ টা প্রশ্ন থাকবে। টোটাল ১০ টা প্রশ্ন থাকবে। প্রতিটায় ২ নাম্বার করে। মানে ১০ টা লিখতে পারলে ২০ নাম্বার হয়ে যাবে। এগুলোও কিন্তু বাংলাতে বেশিরভাগ ক্ষেত্রে প্রাইমারি স্কুলের যে বইগুলো আছে সেগুলোর আ গল্পের ব্যাপারে জানতে চায় বা ওই সম্পর্কে বেশি কিছু জানতে চায়। তো সেই কারণে আমাদেরকে ওইলে করে রাখা দরকার। মানে বই প্রাইমারি স্কুলের যে বইগুলো আছে সেগুলো সম্পর্কে একটু নলেজ থাকতে হবে। তার ফলে আমরা এই এমসিকিউ বা এসিকিউ গুলো করতে পারবো। তাহলে এই হলো এমসিকিউ, এসিকিউ এর ব্যাপারটা। এবারে ডিটেইলে যদি বিশেষ এনালাইজ চাও প্রতিটা সাবজেক্ট ধরে, ধরে যে কতগুলো প্রাইমারি স্কুলের বই থেকে আসছে, কতগুলো আমাদের নিজের ওই যে ডিএলএড এর ৫ টা বই রয়েছে সেখান থেকে আসছে। আমরা ডিটেইলে আলোচনা করে দেখায় দেব। তাহলে এমসিকিউ হয়ে গেল, এসিকিউ হয়ে গেল। এবার আমরা আসছি এলএকিউ। এলএকিউ ২ রকমের হয়। ২ রকমের কি, কি? একটা হচ্ছে মানে ২ রকমের বলতে একটা হচ্ছে ৭ নাম্বার এবং একটা হচ্ছে ১৬ নাম্বার। এরকম ২ রকমের আমাদের প্রশ্নপত্রটা হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে ৭ নাম্বারের ক্ষেত্রে ২ টো প্রশ্ন করতে হয়। ৭ দুগুণে ১৪, ১৪ নাম্বার থাকে এবং ১৬ নাম্বারের ক্ষেত্রে ১ টা করতে হয়। এবারে ৭ নাম্বার প্রশ্নটা অবশ্যই ডিএলএড এর বই থেকে আসে। কিন্তু ১৬ নাম্বার প্রশ্নটা যেটা দেখা গেছে বা ৭ নাম্বার প্রশ্ন তো আগেরবারে ২০২৪ এ দেখা গেছে যে প্রাইমারি স্কুলের টেক্সট বই থেকেও কিন্তু প্রশ্ন করে দিয়েছে। তো তার ফলে প্রাইমারি স্কুলের বইগুলো যেগুলো কিনা আমাদেরকে কেন দেখা হচ্ছে? কারণ আমরা ফিউচারে তো প্রাইমারি স্কুলে যাবো। তো সেইজন্য কতটা নলেজ আছে টিচার হিসেবে সেটা দেখার জন্য এখন প্রশ্নপত্রতে আগে আ এমসিকিউ, এসিকিউ তো ছিল। এখন ৭ বা ১৬ তেও আস্তে, আস্তে যাচ্ছে। মানে ওইদিকেই ওই পথেই হাঁটছে। যেমনটা বোঝা যাচ্ছে যে ৭ বা ১৬ নাম্বারেও কিন্তু এখন ওই প্রাইমারি স্কুলের বইটাকে গুরুত্ব দিচ্ছে। তো সেই কারণে প্রাইমারি স্কুলের বইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবার প্রাইমারি স্কুলে তো বই অনেকগুলো আছে। কিভাবে স্মার্টলি শেষ করব সেইটা বিষয়টা যদি ডিটেইলস যাও যে কিভাবে শেষ করতে পারবো বিষয়গুলো, তো সেগুলো নিয়েও আমরা ক্লাস করায় দেবো এখানে। এই চ্যানেলেই পেয়ে যাবে। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি এখনই অন করে দাও। এই হলো পুরো কোয়েশ্চেনের যে মানে পুরো সাবজেক্টের কোথায় কেমন প্রশ্ন হয়। টোটাল ১০০ নাম্বার পরীক্ষা হবে। কিন্তু আমরা যে কোয়েশ্চেন পেপারটা বললাম সেটা তো ৭০ নাম্বার বললাম। তাহলে আর ৩০ নাম্বার কোথায় গেল? ওই ৩০ নাম্বার আছে কিন্তু কলেজের হাতে। কিভাবে?
সেখানে আমাদের প্রজেক্ট, যেমন আমরা স্কুলে প্রজেক্ট করেছি সেরকম টাইপের প্রজেক্ট জমা দিতে হয়, প্র্যাকটিক্যাল করতে হয়, বিভিন্ন জিনিস রয়েছে সেইগুলো মিলিয়ে আবার ওইখানে থাকে ৩০ নাম্বার প্রতিটা সাবজেক্টে। ঠিক আছে? তাহলে ওইখানে ৩০ আর এখানে ৭০। আর টোটাল হচ্ছে ১০০ নাম্বারের পরীক্ষা। এই হচ্ছে পুরো কোয়েশ্চেন পেপার একটা ডিসকাশন। এবারে প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র এনালাইজ চলছে আমাদের। সেগুলো যারা দেখোনি প্লেলিস্ট করা আছে, প্লেলিস্ট গিয়ে দেখে নাও এবং পরবর্তী কোন টপিকে তোমাদের ক্লাস করালে ভালো হয় সেটা জানাবে এবং রেগুলার ক্লাস পাওয়ার জন্য আবারও বলছি, চ্যানেলটা সাবস্ক্রাইব যারা করোনি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দাও। কারণ অনেকেই দেখছে কিন্তু সাবস্ক্রাইব করছে না। প্রত্যেকেই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। কারণ পশ্চিমবঙ্গের নাম্বার 1 চ্যানেল যারা কিন্তু প্রতিনিয়ত তোমাদের জন্য ক্লাস এইরকম ধরনের হাই লেভেলে করায় থাকে। এই ধরনের ক্লাস তোমরা কোনো জায়গাতেই পাবে না। একদম ইন্টারেক্টিভ। তোমাদের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হয়েছে। সেখানে অনেকেই ইতিমধ্যে জয়েন করে গেছে। তুমি যদি এখনো জয়েন না করে থাকো এখনই গিয়ে জয়েন করে নাও এবং ক্লাসগুলো প্রতিদিন আপডেট সেখানেও পেয়ে যাবে, এই চ্যানেলেও পেয়ে যাবে, সবখানেই পেয়ে যাবে। তাহলে চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে।